সবাই তো জান্নাতে যেতে চায় ইনশা। জান্নাতে যেতে হলে শর্ত আছে, আছে না নাই? দুনিয়ার কোনো আতিনেতা পাতিনেতা, দুনিয়ার কোনো কাউকে, তথাকথিত কোনো ব্যক্তিকে অনুসরণ করা যাবে না, তথাকথিত কোনো ব্যক্তির পিছনে হাঁটা যাবে না, তথাকথিত কোনো ব্যক্তির পিছনে স্লোগান দেওয়া যাবে না, প্রশংসা করা যাবে না। যদি স্লোগান দিতে হয়, কথা যদি বলতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই কেবলমাত্র আপনি তার জন্য স্লোগান দিবেন, তার পথে চলবেন, এছাড়া আর কারো পথে চলার সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার। কি আমার এই আয়াতটা আমি বাড়ি থেকে আসার সময় নিজের থেকে বানিয়ে এনেছি কেমন? নাকি আপনাদের মসজিদের কোরআন শরীফে আছে? যদি থাকে মানা নফল নাকি ফরজ? যতক্ষণ মসজিদে আছেন ততক্ষণ, নাকি মৃত্যু পর্যন্ত? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে রাজি আছেন তো মৃত্যু পর্যন্ত? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করো। এই হাতগুলোকে আল্লাহ তুমি জাহান্নামের আগুনের জন্য হারাম করে দাও। এই হাতগুলোকে হাউজে কাউসারের জন্য কবুল করে নাও। এই হাতগুলোকে জান্নাতের জন্য ওয়াজিব করে নাও। ওয়াদা দিয়েছেন রাসূলের আনুগত্য ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া আর কোন নেতার আদর্শ মানব না। আল্লাহ যেন মনে রাখার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ভালো করে খেয়াল করুন, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহর কোরআনের ভিতরে যত আদেশ নিষেধ আছে, যত হুকুম আহকাম আছে, যত হালাল হারাম আছে, সবগুলোকে মেনে চলবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের 23 বছরের সমস্ত সুন্নতকে মেনে চলবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কারটা বরাদ্দ করে রেখে দিয়েছি সেটা হলো এই, সমস্ত নবী এবং রাসূলরা যে জান্নাতের মধ্যে মেহমান থাকবে, আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে ওই সমস্ত মানুষদেরকে নবী রাসূলদের সাথে জান্নাতের মেহমান বানায়া দেব। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, সমস্ত নবী রাসূলদের সাথে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে মেহমান বানায়া দেব। আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি? জান্নাতে যাবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার নিয়ত বোধহয় নাই, নবীকে দেখার নিয়ত নাই। যেই রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলের নামটা মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কলিজাটা শীতল হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, মন চাই উড়াল দিয়ে একবার মদিনা থেকে ঘুরে আসি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই বাংলাদেশে বহু মুসলমান আছে যারা মাজারে টাকা দেয়, মাজারে মোমবাতি দেয়, মশারি টানায়, আছে না নাই? মাজারে সেজদা দেয়। আমি বলি, যদি মাজারে টাকা দেওয়া জায়েজ হয়, মোমবাতি জ্বালানো যদি জায়েজ হয়, মশারি টানা যদি জায়েজ হয়, সেজদা দেওয়া যদি জায়েজ হয়, তাহলে নবীর সমস্ত উম্মতেরা মাজারে গিয়ে টাকা নয়, বিশ্ব নবীর রওজার কাছে গিয়ে টাকা নয়, মোমবাতি না, মশারি না, সেজদা না, আমরা আল্লাহ নবীর জন্য কলিজাটা দিয়ে আসতাম, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বরে বলেছেন সমস্ত নবী এবং রাসূলদের সাথে তোমাদের জান্নাতে মেহমান হিসেবে থাকবে। আলহামদুলিল্লাহ। রাসূলকে দেখি নাই, কিন্তু দেখার জন্য আশা অন্তরের মধ্যে আছে না নাই? হে রাসূল বুঝি
না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে খোদার পরশে যে নাম আরশে খোদার পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই একটু দিক করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল শফিপুরের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল আমার কণ্ঠে কণ্ঠ মিলাই আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার আশিকে কুল তোমার আশিকে কুল তোমায় ছাড়া অন্য কোন নেতা মানি না তোমার জন্যে সয়ে যাব সকল বেদনা ঠিক কিনা তোমায় ছাড়া অন্য কোন নেতা মানি না তোমার জন্য সয়ে যাব সকল বেদনা সেই সে শপথ নিতে আমরা সেই সে শপথ নিতে আমরা এই মাঠে মশগুল এই মাঠে মশগুল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল শফিপুরের পক্ষ থেকে সালাম জানাই হে রাসূল হে বছরের পর বছর চলে যাচ্ছে আপনি তো ইসলাম গ্রহণ করলেন না ও চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি দাওয়াত পেয়েছি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনার মতামত কি আপনার ধারণা কি ভাতিজা যখন এই কথা বললেন চাচার তখন কলিজার মধ্যে কামড় মারা শুরু হয়ে গেল না জানি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে শামিল হয়ে গেছে চাচা জিজ্ঞেস করলেন ভাতিজা হঠাৎ করে তুমি আমাকে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করার কারণ কি ভাতিজা বললেন চাচা আমি আপনাকে ফলো করতে লাগলাম আপনি তো মুসলমান হন নাই কিন্তু সেজন্য আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 19 বছরের যুবক কয় বছরের এ ছাত্র ভাইয়েরা জবাব দিন কয় বছরের 19 বছরের টকবগে যুবক কত সুন্দর চেহারা চাচাকে সাক্ষী রেখে চাচার চোখের দিকে তাকিয়ে
ইমানের কালিমার ঘোষণা দিয়ে বললেন, চাচা এতদিন পর্যন্ত আমি আপনার দিকে খেয়াল করতেছি, আপনাকে অনুসরণ করতেছি, আমি ভেবেছিলাম আপনি আগে ঈমান আনবেন, পরে আমি আপনার সাথে সাথে ঈমান আনবো, কিন্তু আপনি তো ঈমান আনার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, সেজন্য আপনাকে সাক্ষী রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা বললেন, ভাতিজা তুমি কি জানো এই যে তুমি বিপ্লবী কালিমা নামে যেটার ঘোষণা দিয়েছো, এটার পরিণতি কি হতে পারে তুমি কি জানো? ভাতিজা বললেন, না তা তো জানি না, যেহেতু আমি প্রথম ইসলাম গ্রহণ করেছি। চাচা বললেন, এই যে জায়গা তুমি ধন সম্পদ যা কিছু দেখতে পাও, এটা শুধু আমার একার না, তোমার বাবা মারা গেছে, এখানে কিন্তু তোমার বাবারও সম্পদ। যদি তুমি এই কালিমার পথ পরিহার না করো, মুহাম্মদের উপর থেকে ঈমান প্রত্যাহার না করো, তাহলে তোমাকে এই জায়গা জমি থেকে বঞ্চিত করা হবে। চাচার জবান থেকে ভাতিজা যখন এই কথা শুনলেন, ভাতিজা তখন বললেন, চাচা এই কালিমার ভিতরে এমন স্বাদ পেয়েছি, এই ঈমানের ভিতরে এত মজা পেয়েছি, এই ইসলামের ভিতরে এত তৃপ্তি পেয়েছি, চাচা এই তৃপ্তি ধরে রাখতে গিয়ে, ইসলামকে টিকাতে গিয়ে, ঈমান বাঁচাতে গিয়ে বাপ দাদার সব সম্পত্তি আমি ছাড়তে রাজি আছি। ও আমার ছাত্র যুবক ভাইয়েরা, আমাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়, নামাজের দিকে আহ্বান করা হয় কলেজ বিশ্ববিদ্যালয়ে, তখন আমরা কত অজুহাত পেশ করি, কত যুক্তি উপস্থাপন করি। আর এই আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা 19 বছরের যুবক মানুষ ইসলাম গ্রহণ করার অপরাধে বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পদ নিজে ছাড়তে বাধ্য হয়েছেন। শেষ পর্যন্ত চাচা বলছে, ভাতিজা শুধু তাই না, তোমার মাথা থেকে পা পর্যন্ত পরনের মধ্যে যে কাপড় আছে, এই কাপড়গুলো আমার টাকা দিয়ে কিনা। কারণ তিনি ছিলেন বড় লোকের সন্তান। চাচা ভাতিজাকে এমন আদর করতেন, চাচা ভাতিজাকে এমন বেশি যত্ন করতেন, যে কাপড় ভাতিজাকে একবার পরাইতেন, ওই কাপড় ভাতিজার পরের মধ্যে আর দ্বিতীয়বার পরাতেন না। সুবহানাল্লাহ। এত আভিজাত্য পূর্ণ পরিবার। একবার যে কাপড় গায়ের মধ্যে পরাতেন, যেই জামা একবার পরাতেন, ওই কাপড় দ্বিতীয়বার ভাতিজাকে আর নতুন নতুন। সেই ভাতিজা যখন ইসলাম গ্রহণ করলেন, চাচা বললেন, ভাতিজা যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কাপড়গুলো আছে, এগুলো সব আমার টাকা দিয়ে কিনা। যদি না ছাড়ো, তাহলে আমার টাকা দিয়ে কিনা সব পরনের কাপড়গুলো আমি খুলে রেখে দেব। হাদিস শরীফের ভিতরে এসেছে, ভাতিজা তখন জবাব দিলেন, আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, চাচা ঈমান আনতে গিয়ে যদি পরনের কাপড়গুলো খুলে দেওয়া লাগে, সেটাও করতে রাজি আছি, তবে আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিচ্ছি, একটা মুহূর্তের জন্য আমাকে আমার দিন থেকে আপনি ফিরাইতে পারবেন না। চাচা বললেন, আর সেটাই বাস্তবায়ন করলেন। পরনের সমস্ত জামা কাপড়গুলো খুলে ফেললেন, পায়ের নিচে থাকা জুতা খুলে ফেললেন, ভাতিজাকে বাড়ি থেকে বের করে দিলেন, জায়গা জমি থেকে বঞ্চিত করলেন। হযরতে আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার উদ্দেশ্যে রওনা করলেন সাহাবায়ে কেরামদের সাথে। হাঁটতে হাঁটতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলেন, নবীজি মসজিদে নববী থেকে বের হওয়ার সময় লক্ষ্য করলেন, মসজিদে নববীর সিঁড়ির মধ্যে, দরজার মধ্যে একজন যুবক বসে আছে। এই যুবকটি যখন চাচা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা পরনের মধ্যে তো কোনো কাপড় নাই, উলঙ্গ, একেবারে উলঙ্গ। দুই হাত দিয়ে লজ্জাস্থানকে ঢেকে, লজ্জাস্থানকে দুই হাত দিয়ে ঢেকে মায়ের কাছে চলে গেলেন। বাবার ইন্তেকালের পরে মা আরেকজনের কাছে বিয়ে বসেছেন, কিন্তু সেই বাড়িতে মা তার সন্তানকে রাখতে পারেন নাই, কারণ এই ছেলেকে আদর করলে ওই বাবা তার মাকে মারে। এজন্য মা বললেন, বাবারে আমার কাছে তো তোমাকে লালন পালন করা যাবে না, চাচার কাছে থাকো। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে চাচাও বাড়ি থেকে বের করে দিলেন, লজ্জাস্থানকে দুই হাত দিয়ে ঢেকে চলে গেলেন সেই মায়ের কাছে। মা যখন সন্তানের এই অবস্থা দেখলেন, জিজ্ঞেস করলেন, ও আমার কলিজার টুকরা, ও আমার প্রিয় বৎস, তোমার এই অবস্থা কেন? পরনের কাপড় চোপড় কই?
হযরতে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত ঘটনা খুলে বললেন মা, ঈমান আনতে গিয়ে ইসলাম গ্রহণ করার অপরাধে চাচা আমার গায়ের থেকে পরনের কাপড় খুলে রেখে দিয়েছে। মা বললেন বাবারে, এখন আমি কি করতে পারি তোমার জন্য? আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন মা, আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, শুধু আমার এক টুকরা কাপড় দাও, এক টুকরা কাপড় দিয়ে আমি যেন আমার লজ্জাস্থানটাকে ঢেকে রাখতে পারি। মা তাকে এক টুকরা কাপড় দিলেন। সেই এক টুকরা কাপড়কে তিনি আবার দুই ভাগ করলেন। এক ভাগ দিয়ে কোন রকম লজ্জাস্থান ঢাকলেন, আর আরেক ভাগ দিয়ে তিনি তার গায়ের মধ্যে জড়ালেন। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, যুল বাদাদাইন মানে হলো দুই টুকরা কাপড়ের অধিকারী। ইসলাম গ্রহণের আগে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, এই উজ্জা হচ্ছে মুশরিকদের একটা দেবতার নাম। মুশরিকদের একটা দেবতার নাম হচ্ছে উজ্জা, আর আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। যখন তিনি এই কাপড়গুলো নিয়ে অর্ধেকটা পরনের মধ্যে জড়ায় আর অর্ধেকটা গায়ের মধ্যে জড়ায় চললেন মদিনার পানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লক্ষ্য করলেন মসজিদের সামনে দরজার মধ্যে একজন যুবক বসে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়া কয়েকদিন পর্যন্ত গোসল করতে পারেন নাই, গায়ের মধ্যে ময়লা আবর্জনা ধুলাবালি নিয়ে ছোট্ট এক টুকরা কাপড় পরনের মধ্যে নিয়ে তিনি মসজিদ নববীর দুয়ারের মধ্যে বসে আছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, যুবকের এই অবস্থা দিয়ে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আর এক কদম ও পা বাড়াইতে পারলেন না। করুণার মূর্তবতী রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, থমকে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, যুবক তোমার এই অবস্থা কেন? কে তুমি? কোথায় থেকে এসেছো? বিগত দিনের সমস্ত ঘটনাগুলো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে বললেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। তোমার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম, সব থেকে পছন্দের নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আব্দুল্লাহ আর আরেকটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহর কাছে কয়টা নাম বেশি প্রিয়? একটা কি, আরেকটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আব্দুল্লাহকে আহলুস সুফফার মধ্যে থাকতে দাও, আর আব্দুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দাও, তাকে কালিমার তালকিন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। হযরত আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শিক্ষা শুরু করলেন, রাতের বেলা দিনের বেলা এত জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনার এই আরবের বেদুইন এই যুবকটা এত জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করে, তার চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের অসুবিধা হয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহু ইয়া ওমর, ও ওমর তোমরা তাকে তার অবস্থায় ছেড়ে দাও। তার কারণ হলো ফাইন্নাহু খরাজা মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার কারণ হলো সে আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করতে গিয়ে, ঈমান আনতে গিয়ে জায়গা জমি সুদ্ধা নিজের পরনের কাপড়টা পর্যন্ত ছেড়ে আসতে বাধ্য হয়েছে। ও ওমর ও আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর ঈমান অনেক বড় দামের ঈমান, আব্দুল্লাহর ঈমান অনেক বড় দামের ঈমান। আব্দুল্লাহরে কখনো বাধা দিও না, আব্দুল্লাহরে কখনো তোমরা দোষারোপ করো না। আমার আব্দুল্লাহরে তোমরা চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করতে দাও। আমার যুবক ভাইয়েরা, তরুণ ছাত্র ভাইয়েরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ রে, আজকের পর থেকে তুমি আহলুস সুফফার ভিতরে কোরআন তেলাওয়াত না করে আমার দরজার সামনে, হুজরার সামনে তুমি কোরআন তেলাওয়াত করবে। তোমার কোরআনের তেলাওয়াত যেন আমি বিশ্ব নবী আমার হুজরা মোবারক থেকে শুনতে পাই। প্রিয় ভাইয়েরা আমার, ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। তাবুকের যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, নারীদেরকে বললেন, পুরুষদেরকে বললেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সরঞ্জাম দরকার,
যুদ্ধাস্ত্র দরকার, টাকা পয়সা দরকার। ও আমার মদিনাবাসী, ও আমার মুসলমানেরা, উম্মতেরা, সাহাবীরা, তোমাদের যার কাছে যা আছে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যুদ্ধের জন্য তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়া মাত্রই তার সারা জীবনের সমস্ত সঞ্চিত ধনরাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জমা করে রেখেছে। আল্লাহু তাআলা আনহু গাড়ি উঠতেছেন, হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ির উপরে চেপে বসে রাসূলকে জিজ্ঞেস করলেন, নানা বলেন তো আমি বড় নাকি আপনি বড়? সুবহানাল্লাহ বলেন, আপনারা বলেন কে বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় না? কত বড় এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? সুবহানাল্লাহ বলেন। বড় কেমন? আল্লাহ নিজেই এই বড়ত্বের প্রশংসা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে তামাম জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করেন, আল্লাহ তার রাসূলের প্রশংসা করতে গিয়ে বলেছেন আলামিন। কি বলেছেন? আলাম শব্দটি এক বচন, বহু বচনে আলামিন। আবার আল্লাহ তাআলা নিজের প্রশংসা করতে গিয়ে একই শব্দ ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না? আল্লাহ নিজের প্রশংসা করতে গিয়ে বলেছেন লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের প্রশংসা করতে গিয়ে একই শব্দ ব্যবহার করেছেন রহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আল্লাহ যত জায়গায় রব, আপনি রাসূল সেই জায়গায় রহমত। तमाम নবমণ্ডল ভূমণ্ডলের तमाम কুল কায়নাতের আমার সৃষ্টির কোনায় কানায় প্রান্তর থেকে প্রান্তরে যত জায়গায় আমি আল্লাহর কর্তৃত্ব চলে, আমি আল্লাহর ক্ষমতা চলে, তত জায়গায় আপনি রাসূল, সেখানে রহমত। আল্লাহু আকবার। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নানা আপনি বড় নাকি আমি বড়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না আমি বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না 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 আপনি বড় না আমি বড়। সুবহানাল্লাহ বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও না না আমি যে বড়, এই বড়ত্বের পরিচয় আপনাকে দেব নাকি? নবীজি বললেন, বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না বলেন তো আপনার বাবার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, না না আপনার বাবা এই আব্দুল্লাহকে মক্কার কয়েকজন মানুষ ছাড়া আর কেউ চিনে না। আমার আব্বাকে চিনেন নাকি? আসাদুল্লাহিল গালিব। সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা, সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বাকে সিংহ হিসাবে, আসাদুল্লাহ হিসাবে ঘোষণা দিয়েছেন। আমার আব্বাকে तमाम পৃথিবীর সব মানুষেরা চিনে। আমার আব্বা হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের নেত্রী, ফাতেমার স্বামী। আমার আব্বা হচ্ছেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হুসাইনের বাবা। আমার আব্বাকে চিনেন নাকি? আমার আব্বা তো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র জামাত। আমার আব্বা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, যার নাম হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলুন তো নানা, আমার আব্বার মতো এমন একজন আব্বা আপনার আছে নাকি? সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা আরো বলবো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নানা আরো বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার জবাব দিলেন, বললেন, নানা বলেন তো আমার আম্মার নাম কি? আপনার আম্মার নাম বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আম্মার নাম হচ্ছেন আমেনা। নবীজির মায়ের নাম কি বলেন? আমেনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্বের সাথে জবাব দিয়ে বললেন, নানা এখানেও আপনি আমার থেকে ছোট, কারণ আপনার মা এই আমেনাকে মক্কার অলিতে গলিতে, মক্কা নগরীর কয়েকজন মানুষ ছাড়া আর কেউ চিনে না। আর আমার আম্মাকে চিনেন নাকি? জান্নাতের সমস্ত নারীদের নেত্রী, বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের পুতুরি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এবার বলুন তো নানা, আমার মায়ের মতো এমন একজন মা আপনার আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট হুসাইনের জবান থেকে আশ্চর্য আশ্চর্য চমৎকার চমৎকার কথা শুনে অবাক হয়ে বললেন, নানা আরো আছে নাকি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আছে। এবার বললেন, নানা বলেন তো আপনার নানার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নানার নাম বললেন, আব্দুল ওহাব। নবীজির নানার নাম কি? আব্দুল ওহাব। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, নানা আপনার এই নানাকে মক্কা নগরীর, মক্কা শহরের আনাসে কানাসের এই গ্রামের কয়েকজন ব্যবসায়ী ছাড়া তো আর কেউ চিনে না। আমার নানাকে চিনেন নাকি? রাহমাতুল লিল আলামিন, বিশ্ব সবার সভাপতি, আল্লাহ রাব্বুল আলামিনের পরম বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো আমার নানার মতো এমন একজন নানা আপনার আছে নাকি? সুবহানাল্লাহ। আমি সেই রাসূলের উম্মত, আমি সেই রাসূলের কর্মী, আমি সেই রাসূলের অনুসারী। আমি নিজেকে গর্ববোধ করি পরিচয় দিয়ে। আলহামদুলিল্লাহ কর। মানুষ কোথায় যায়? আমার নেতা, তোমার নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁদা খাই 10 ওয়াক্ত, আছে না নাই? কিসের স্লোগান দাও? স্লোগান পাল্টাও, বিবেককে জাগ্রত করো, অন্তরকে প্রসারিত করো, দ্বীনের জন্য কলিজাটাকে চিতাইয়া দাও। কষ্ট হচ্ছে আপনাদের? কবরে মাটিতে, কবরে লাশ নামার সময়, লাশ রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আপনাদের এলাকায় বোধহয় এটা বলে না, তো সবাই বললেন না যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি? এবার বলেন সবাই, এটার অর্থ কি? আল্লাহর নামে, রাসূলের, ওই যে বললাম ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ওয়ার রাসূলা, ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। সামনে আরো আছে। এখন লক্ষ্য করে আল্লাহর নামে রাসূলের দলে কোথায় রাখতেছেন? জোরে বলেন। কবর রাখতেছেন নাকি জান্নাতের রাখতেছেন? কবর রাখতেছেন। এই যে রাখার সময় যে বললেন তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে রেখে দিলাম, একটা সার্টিফিকেট দিচ্ছেন আপনি, ঠিক কিনা বলেন? আপনি কি জীবনে কোনোদিন চিন্তা করছেন এই যে আল্লাহর নামে রাসূলের দলে বলে রেখে দিলাম, এটা কি ডাহা মিথ্যা কথা কিনা? এটা তো আপনার একটা চিন্তা করা দরকার ছিল। এই লোকটা যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন সে তো আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। এই লোকটা যতদিন জীবিত ছিল তার প্রত্যেকটি বক্তব্য ছিল ইসলামের বিরুদ্ধে। এই লোকটা যতদিন ছিল ততদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দ্বীনের কোনো কল্যাণ হয় নাই, তার দ্বারা মানবতার কোনো কল্যাণ হয় নাই। তাহলে আমি কিভাবে তাকে আল্লাহর নামে কবর রাখলাম? এটা কি মিথ্যা কথা না? আমি এজন্য কবর মুসল্লি হোক যাই হোক না কেন, যারা তারে কবরে এইভাবে রাখি না। সে যেই দল করত, যেই দলের আদর্শের সৈনিক ছিল, তারে আমি ওই দলের নেতার নাম বলে কবরে রাখি। যা আছে কপালে তোর আছে, আমার কিচ্ছু করার দরকার কথা বল না কেন? নোয়াখালীতে একটা কথা আছে, জেক্কা হদের নাতিন জামাই হেক্কা হদের সিতুল হিডা, কথা বল না কেন? জেক্কা হদের নাতিন জামাই হেক্কা হদের সিতুল হিডা, নাতিন জামাই যেরকম সিতুল হিডা এরকম জেক্কা হদের মুদ্রা হেক্কা হদের মাটি দেওয়া, ঠিক কিনা বলেন? ধরেন আমার দল করে, হ্যাঁ, বদনা পার্টির সভাপতি আমি, কেমন বদনা পার্টির সভাপতি। তো এখন বদনা পার্টির সভাপতি এটা তো আল্লাহর দল না, এটা হলো শয়তানের দল। কার দল? কারণ যেই দলে কোরআন নাই, যেই দলে ইসলাম, যেই দলে সুন্নাত নাই, যেই দলে সাহাবাই কেরামের জীবন আদর্শ নাই, যেই দলে আমার নেতা তোমার নেতা এই স্লোগান নাই, যেই দলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান নাই, যেই দলে নামাজের কর্মসূচি নাই, যেই দলে সুন্নতের কর্মসূচি নাই, রোজার কর্মসূচি নাই, দারসুল কোরআনের কর্মসূচি নাই, দারসুল হাদিসের কর্মসূচি নাই, ওটা আল্লাহর দল না, ওটা হলো শয়তানের দল। সুতরাং এই বদনা পার্টির কোনো উম্মত মারা গেলে, বদনা পার্টির কোনো অনুসারী অথবা কর্মী মারা গেলে বলতে হবে বিসমিস শাইতানে ওয়া আলা মিল্লাতে বদনা পার্টি। অথবা যিনি বদনা পার্টির সভাপতি ওনার নাম আর কি বুঝাইতে পারি নাই। বিবেককে জাগ্রত আসার জন্য বলি নাই, একটু বিবেককে প্রশ্ন করেন যে আমি সারা জীবন করলাম কি, আর কবর রাখার সময় করতেছিটা কি? যিনি যেই দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে করতে মারা গেছেন,
তারে কবর রাখার সময় ওই দলের নেতার নাম বলে কবর রাখা দরকার। বিসমিস শাইতান ওয়া আলা মিল্লাতে কার্ল মার্কস, বিসমিস শাইতান ওয়া আলা মিল্লাতে লেনিন, বিসমিস শাইতান ওয়া আলা মিল্লাতে রুশো, বিসমিস শাইতান ওয়া আলা মিল্লাতে অ্যারিস্টটল, বিসমিস শাইতান ওয়া আলা মিল্লাতে ম্যাকিয়াভেলি। ঠিক কিনা বলেন? এটাই হলো উপযুক্ত দোয়া। এটা কি উপযুক্ত দোয়া? যার মুখের মধ্যে সুন্নাত আছে, যার কপালে সেজদার দাগ আছে, যার সারাটা জীবন কোরআনের আন্দোলনে কেটেছে, ইসলামের কল্যাণে কেটেছে, মানবতার কল্যাণে কেটেছে, ওর কবর রাখার সময় শুধু দোয়া না, ওর জন্য সব আবেগটুকুন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আল্লাহ তুমি তার উপর ক্ষমা করো, দয়া করো। সুবহানাল্লাহ। আমরা শুধু দোয়া পড়ি না তাদের জন্য, আমরা আমাদের হৃদয়ের সবটুকুন দোয়া তাদের জন্য পেশ করি। তাহলে যে ব্যক্তি সারা জীবন রাসূলের আদর্শের বিরোধিতা করেছি, আল্লাহ আল্লাহ দ্বীনের বিরোধিতা করেছি, মাটি দেওয়ার সময় বাইতুল মুকাররমের খতিব সাহেবকে এনে জানাজা পড়াইয়া দিলাম, এত বড় খতিব সাহেব দোয়া জানাজা পড়াইছেন, এত বড় খতিব সাহেবের হাতে মুনাজাত করাইছি, তাহলে জান্নাত ঠেকাই কে? কথা বল না কেন? আমাদের কিন্তু অনেকের এই আদর্শ কিন্তু লালন করে মাথার ভিতরে, যে সারা জীবন যাই করি অন্তত বড় কোনো বুজুর্গ, বড় কোনো হুজুর এনে দিই, যদি আমরা দোয়া করাই দিতে পারি, খতম পড়াই দিতে পারি, জানাজা পড়াই দিতে পারি, তাহলে কবর আযাব মাফ হয়ে যাবে। বিষয়টা কি এমন? আরে ভাই, দেশের জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিবের আমলনামার কি বেহাল দশা দেখেন। পরিবর্তন হওয়ার সাথে সাথে নিজে পালাই গেছে। জোরে কোন ঠিক কিনা? আপনি মনে করতেছেন ওনারে দিয়ে যদি দেশের জাতীয় মসজিদের খতিবের আমলনামার এই বেহাল দশা হয়, আমার কি অবস্থা? আজকে দেশের জাতীয় মসজিদের বাইতুল মুকাররমে উনি তো পালাই গেছে, দুনিয়ার নব্য ফেরাউন যখন পালাই গেছে, ওনার সাথে সাথে তার অনুসারীরাও পলায়ন শুরু করেছে। আর ওই সুন্নতের ধারাবাহিকতায় বাইতুল মুকাররমের পা চাটা এই খতিব, পা চাটা এই গোলাম, সেও পলায়ন করেছে তার মায়ের পিছনে পিছনে। এখন হঠাৎ করে আজকে তার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে খুতবায়রত অবস্থায় ইমামের উপর আক্রমণ করে, সেখানে রক্তাক্ত ভয়াবহ অবস্থা হয়ে গেছে আজকে বাইতুল মুকাররমে। দেখছেন কিনা আপনারা? সুতরাং এই ফেরাউন গেছে যেই পথে, এই পাঁচটা কোন খতিবকে আমরা সেই পথে দেখতে চাই, ওরে জাতীয় মসজিদের খতিব হিসেবে দেখতে চাই না। বাইতুল মুকাররমের খতিব হবে এমন খতিব, যেই খতিবের বক্তব্য শুনে দেশের মানুষের ঈমান জাগ্রত হবে। বাইতুল মুকাররমের খতিব হবে এমন নিরপেক্ষ খতিব, দল আসবে যাবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু ইমামের কোনো পরিবর্তন হবে না। তার বক্তব্য শুনে আমরা আল্লাহর দ্বীনের জন্য ঝাঁপিয়ে পড়বো। ঠিক কিনা বলেন? কিন্তু অধিকাংশ খতিব কি আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, নাকি নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠীর গোলামি করে? নির্দিষ্ট ব্যক্তির গোলামি করার কারণেই শেষ পর্যন্ত সে নিজেও কি করেছে? পালাতে বাধ্য হয়েছে। কি এমন পাপ করেছেন আপনি? বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের জাতীয় খতিব যদি পলায়ন করে, তাহলে বুঝেন দেশের কি পর্যন্ত 12টা বাজছে। আমার তো মনে হয় 12টার পরে যদি কোনো কাঁটা থাকতো, 13টা হেঁটেও বাজতো। কথা কন না কেন? 12টা কাঁটা আছে 12টা পর্যন্ত গড়ির মধ্যে, ঠিক না? কিন্তু 13টা তো নাই, থাকলে 13টাও কি বাজতো। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দুনিয়ার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপূর্ণ অনুসরণ করে আল্লাহর জান্নাতের কাঙ্ক্ষিত মেহমান হওয়ার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, হ্যাঁ, যুবক ভাইদেরকে বলতেছি, আলহামদুলিল্লাহ, যুবকরা হচ্ছেন ইসলামের প্রাণ শক্তি। আলহামদুলিল্লাহ বলেন। এই ছাত্র আন্দোলনে কারা বেশি রক্ত দিয়েছে বলেন? কারা দিয়েছে? যুবকরা দিয়েছে। সেই সুবর্ণচর থেকে প্রতিদিন মাইজ দিয়ে আসতে গিয়া ওই সোনাপুর সিএনজি স্ট্যান্ড সহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সোনাপুরের এক নব্য ফেরাউনের নাম ছিল সিএনজি কামাল। ঠিক কিনা বলেন? আমি এটারে সিএনজি কামাল বলি না, এটারে বলি সন্ত্রাস ডাকাত কামাল। আপনারা বোধহয় নারাজ কেমন? মানে পয়েন্টে পয়েন্টে দাঁড়াতে অস্ত্র নিয়ে দাঁড়াইছে না? জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর নামে স্ত্রী, পরিবার, পরিজন সবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে প্রতিদিন রাজপথে সামিল হতে গিয়ে মাঝপথে আমাদেরকে বিভিন্ন হামলার সম্মুখীন হতে হয়েছে। ঠিক কিনা বলেন? এই কাজ করেছি, এই স্বাধীনতা এনেছি আমরা যুবকরা। কারা?
শুধু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, 69-এর গণ অভ্যুত্থান, তারপর 92-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তারাই হচ্ছে আমাদের যুবক সমাজ। শুধু তাই না, আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের কাজে তার হাতকে শক্তিশালী করেছেন যারা, তারাই হচ্ছে এই যুবকরা। আল্লাহ তুমি আমার এই কলিজার টুকরা ছাত্র যুবক ভাইদের মাধ্যমে এই জনপদের মাটিকে ইসলামের জন্য কবুল করে নাও। ওদেরকে ওমর ইবনুল খাত্তাব, ওদেরকে আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওদেরকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো। প্রিয় ভাইরা আমার, আমি সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিব। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বুখারীতে একটা লম্বা হাদিস, একটা দীর্ঘ হাদিস এসেছে তার নামে। সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ যুল বাদাদাইন। কি নাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নাম তার আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা এবং মদিনার মাঝামাঝি একটি জায়গায় সম্ভ্রান্ত গোত্রের এক যুবক হিসাবে তিনি থাকতেন। বড় লোকের ছেলে, ধনাঢ্য ব্যক্তির ছেলে। মক্কা থেকে মুসলমানরা যখন মদিনায় যান তখন ওই জায়গায় তারা বিরতি নেন, বিশ্রাম গ্রহণ করেন। আবার মদিনার মুসলমানেরা যখন মক্কা অভিমুখে রওনা করেন তখন সেই জায়গায় মাঝামাঝি পথের মধ্যে তারা বিশ্রাম গ্রহণ করেন, বিরতি নেন। এই দুই জায়গার মাঝামাঝি জায়গাতে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস করতেন। সম্ভ্রান্ত পরিবারের ধনীর দুলাল হিসাবে তিনি বসবাস করতেন, জীবন লাভ করতেন, জীবন কাটাতেন। যখন নবীজির সাহাবায়ে কেরাম এখানে বিরতি নিতেন, আর যখন সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূলের প্রশংসা নিয়ে আলোচনা হতো, আল্লাহর কোরআন সম্পর্কে আলোচনা হতো, আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে শুনতেন। সুবহানাল্লাহ বলেন। শুনতে শুনতে মাস গড়িয়ে যাচ্ছে, বছর গড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল কাফেলা মক্কা থেকে মদিনার পানে যখন রওনা করলেন, ওই জায়গায় যখন তারা বিরতি নিলেন তখন তাদের সামনে গিয়ে বললেন, আজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে তোমাদের জবান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্রের প্রশংসা শুনতেছি, তোমাদের জবান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান শুনতে পাচ্ছি। অতএব সেই করুণার মূর্তবতী রাহমাতুল লিল আলামিন, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমি আর দূরে থাকতে চাই না। আমি তোমাদের সামনে তোমাদেরকে সাক্ষী রেখে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরতে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য এগিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকে সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করলেন। হযরতে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার চাচা, ধনাঢ্য ব্যক্তি, জমিদার মানুষ, সেই সময়ের বিখ্যাত ব্যবসায়ী, ঘরে গিয়ে চাচাকে বললেন, চাচা, দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম, ভেবেছিলাম আপনার দেখা দেখা আমি ইসলাম গ্রহণ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনব, কিন্তু চাচা আর কেউ তার সারা জীবনের সঞ্চিত সম্পদের অর্ধেক রেখেছেন, কেউ বা 3 ভাগের 1 ভাগ, কেউ বা 4 ভাগের 1 ভাগ। কিন্তু হযরতে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো কিছুই দিতে পারতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কান্না করে বলছেন, হুজুর, আপনার সাহাবায়ে কেরাম প্রত্যেকেই জিহাদের ময়দানের জন্য এত এত কিছু দান করলেন, কিন্তু আমি হতভাগা মানুষ, এমন দুর্ভাগা মানুষ, আমি তো কিছু দিতে পারলাম না। হুজুর, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আমি যেন জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমার জীবনটা দিয়ে আসতে পারি। ও আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আব্দুল্লাহ রে, একটা খাজুর গাছের ডাল আনো। খাজুরের ডাল আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর গাছের ডালটা আব্দুল্লাহর হাতের মধ্যে দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, এই খাজুরের ডালটা তোমার হাতে দিলাম, আর এই ডাল দিয়ে তুমি জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে যুদ্ধ করবে। আর আমি বলছি, আর আমি নবী
কাফেরদের জন্য তোমার রক্তকে চিরদিনের জন্য হারাম করে দিলাম। অর্থাৎ জিহাদের ময়দানে আমার অন্যান্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেও আমি নবী গ্যারান্টি দিচ্ছি, তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আহরুমু দামুহু আলাল কুফফার, তোমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। অর্থাৎ কোন কাফের জিহাদের ময়দানে তোমার দেহ থেকে এক ফোঁটা রক্ত বের করতে পারবে না। হযরতে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে আমার জীবনটা দিয়ে আসতে, কিন্তু আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন হুজুর, আমি তো বুঝতে পারলাম না। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, চিন্তা করো না, জিহাদের ময়দানে যদি তুমি শাহাদাত বরণ না করো, তুমি যদি সেখানে মারা না যাও, রক্ত না দাও, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, আজকের পর থেকে তুমি যদি জ্বরের মধ্যেও বিছানায় পড়ে যদি গড়াগড়ি করে মারা যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মৃত্যু নসিব করে দিবে। প্রিয় ভাইরা আমার, রণাঙ্গনে যুদ্ধ শুরু হয়ে গেল। রণাঙ্গনে জিহাদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ হলো। যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক লম্বা ঘটনা। যুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে এক ফোঁটা রক্ত কাফেররা বের করতে পারল না। নবীদের দেওয়া সেই খেজুর গাছের ডাল দিয়া তিনি কাফেরদের তলোয়ারির মোকাবেলা করেছেন। এটাও বিশ্বনবীর একটা মুজিজা। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, কয়েকদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হযরতে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে গায়ে জ্বরে আক্রান্ত হওয়ার কারণে বিছানার মধ্যে গড়াগড়ি করে মারা গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হলেন, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার আব্দুল্লাহর দাফনের জন্য তোমরা সব আয়োজন সম্পন্ন করো। গভীর রজনীতে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়ার জন্য মনস্থ করা হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজন সারাবার জন্য যখন তাঁবু থেকে বের হলাম, দেখতে পেলাম তাঁবু থেকে একটু দূরে টিম টিম করে আলো দেখা যায়। আমি চিন্তা করলাম, না জানি কোনো কাফেররা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য এসেছে। একটু কাছে গিয়ে লক্ষ্য করলাম, না, দেখতে পেলাম একটা কবর, আর সেখানে দুইজনের কাঁধের মধ্যে একটা লাশ দেখা যায়। যেই দুইজনের কাঁধের মধ্যে লাশ, তাদের মধ্যে একজন হলেন হযরত ওমর, আর আরেকজন হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টিম টিম করে আলো নিয়ে যিনি হাতের মধ্যে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কাছে গেলাম, আর কবরের কাছে গিয়ে শুনতে পেলাম নবীজি ওই দুইজন সাহাবীকে বলছেন, তোমরা তোমাদের ভাইকে অত্যন্ত আদবের সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে আমার হাতের মধ্যে তুলে দাও, কবরে রাখো। লাশটা দাফন করা হলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবর দেওয়ার পরে আল্লাহর কাছে প্রাণ খুলে কেঁদে কেঁদে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে সন্ধ্যা হওয়া পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত আমি আমার সাহাবী আব্দুল্লাহর উপরে রাজি খুশি ছিলাম, সন্তুষ্ট ছিলাম। ও আল্লাহ, তুমিও আমার সাহাবী আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। তার কারণ হলো, আমার এই সাহাবী আব্দুল্লাহ, তুমি আল্লাহর উপরে ঈমান আনতে গিয়ে, আমার ভালোবাসা প্রমাণ করতে গিয়ে নিজের বাপ দাদার সম্পত্তি ছেড়েছে, এমনকি তার পরনের কাপড়টা পর্যন্ত ছেড়ে এসেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তখন আক্ষেপ করে বললাম আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই কবরের মধ্যে যদি আজকে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে না রেখে এই লাশটা যদি তার না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, তাহলে আমি তো ধন্য হয়ে যেতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক সাহাবী ছিলেন 35 বছরের নিচে, অর্থাৎ তারা ছিলেন যুবকেরা। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আজকের এই মাহফিল থেকে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হই। মূল মেসেজ হচ্ছে, নেতা হবে আখিরাতে যিনি নেতা, দুনিয়াতেও। বলেন, আখিরাতে নেতাকে?
কষ্ট হচ্ছে আপনাদের? আখেরাতে নেতাকে হাউজে কাউসারের পানি কার হাতে থাকবে? জোরে বলেন। যদি দুনিয়ার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে রাজনৈতিক আদর্শ, ব্যবসায়িক আদর্শ, পারিবারিক আদর্শ, পররাষ্ট্রনীতিক আদর্শ, এক কথায় মানুষের জীবনে যখন যেটা দরকার, এই আদর্শের সাথে যদি আপনার আদর্শের মিল না থাকে, তারপরে আপনি যদি কিয়ামতের দিন রাসূলের কাছে গিয়ে বলেন, হুজুর আমি আপনার উম্মত ছিলাম, আমি আপনার অনুসারী ছিলাম, আমি আপনার কর্মী ছিলাম, আজ হাসরের ময়দানে পানি পানি বলে সবাই চিৎকার মারছে, আমাকে এক মশক হাউজে কাউসারের পানি দেন, দেওয়া হবে? বলবে সোহকান সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। তুই যদি আমার উম্মত হতি তাহলে আমার আদর্শের সাথে দুনিয়াতে তোর আদর্শের মিল থাকতো। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হাসরের ময়দানে আমার আব্বা সর্বপ্রথম সুপারিশ করবে আল্লাহর কাছে উম্মতের জন্য। কেমন? কে করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা হয়তো আমাদের অযোগ্যতার কারণে, জ্ঞান স্বল্পতার কারণে আপনাদেরকে বুঝাইতে পারি না। এরপরও আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন চেষ্টা করেছি। আজকের মূল মেসেজ হলো, আজকের আলোচনার সর্বোপরি আজকের আলোচনার মূল শিক্ষা হলো, পরকালে যিনি নেতা হবেন দুনিয়াতেও তাকে নেতা মানতে। 2 নাম্বার শিক্ষা হলো, এই জমিন কার? আসমান সমূহ কার? নদী নালা সাগর সমূহ পাহাড় পর্বত কার? বৃষ্টি নাজিল করেন কে? অক্সিজেন দেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আপনারাই বলতেছেন সবকিছুর মালিক আল্লাহ, তাহলে আরেকজনের গোলামি করেন কেন? আপনারাই তো বলেছেন। আজকের মাহফিলের 2 নম্বর শিক্ষা হলো, জমিন যার আইন চলবে। আরো জোরে বলেন, জমিন যার আইন চলবে। সেই আইনের কিতাবের নাম কি? আল কোরআন। একবার অন্তত জীবনে একবার এই কোরআন পন্থীদেরকে একটাবার চেয়ারে বসার সুযোগ দেন, অন্তত ইসলামের মজা বুঝবেন, ইসলামের স্বাদ পাবেন, ইসলামের তৃপ্তি অনুভব করে কবর যাইতে পারেন। আমরা শুধু ইসলামের ওয়াজ শুনি কিন্তু ইসলামের মজা পাই না, ঠিক কিনা বলেন? আপনি কই মাছ শুধু ভুনা করতেছেন, আপনার সামনে দিয়ে কত কই মাছ ভুনা করা হয়, শুধু আরেকজনকে খাওয়ান আর নিজে ডুব গিলতেছেন, ঠিক কিনা বলেন? ডুব গিললে কি পেট ভরবে? পেট ভরবে না। এই কই মাছের মজা বুঝতে হলে আপনাকে খেতে হবে। ইসলামের ওয়াজ শুধু শুনেন, মসজিদে শুনেন, খুতবায় শুনেন, ওয়াজ মাহফিলে শুনেন, কিন্তু ইসলামকে আপনি এখনো গিলতে পারেন নাই, ইসলামকে আপনার বাস্তব জীবনে এখনো প্রতিষ্ঠা করতে পারেন নাই। আমার জীবনে আমি ইসলাম কায়েম করতে পারি নাই, আমার সমাজে আমি ইসলাম কায়েম করতে পারি নাই, আমার দেশে আমি ইসলাম কায়েম করতে পারি নাই, আমার বিচারালয়ে, আমার কোর্ট কাছারিতে, আমার অফিস আদালতে ইসলাম কায়েম করতে পারি নাই বলেই এই সর্বত্রই অশান্তি আর অশান্তি। আমরা সিসি ক্যামেরাকে ভয় না করে আল্লাহকে ভয় করি। মানুষ কি সিসি ক্যামেরাকে ভয় করে নাকি আল্লাহরে ভয় করে? সিসি ক্যামেরাকে ভয় করে, ঠিক কিনা বলেন? সিসি ক্যামেরার সামনে তো দেখা যায়, কিন্তু পিছনে কি দেখা যায়? এখন কিন্তু ঘুষের টাকা আর অফিসে এখন লেনদেন হয় না, এখন ঘুষের টাকাও বাকি থাকে। হ্যাঁ, বিকাশে বিকাশে ঘুষের টাকা এখন রকেটে বিকাশে কয় যে অফিসে তো আনা যাবে না, তোমার সাথে আমি পরে দেখা করব, পরে তাও মোবাইলে বলা যাবে না। তার মানে বোঝা গেল সিসি ক্যামেরাকে ভয় পায়, কিন্তু পরেও লেনদেন করলে, বিকাশে লেনদেন করলে তো আল্লাহ দেখেন না। কেমন কথা? বিকাশে লেনদেন করলে, ঘুষ লেনদেন করলে আল্লাহ দেখেন না? আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? এই সিসি ক্যামেরা বানাইছে কে? আল্লাহ নাকি মানুষে? মানুষে সিসি ক্যামেরা বানাইছে, মানুষের মাথা বানাইছে কে? তো সেই আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আসেন একটু বুঝার চেষ্টা করি, অন্তত জীবনে মৃত্যু পর্যন্ত আর কখনো কোরআন সুন্নাহর বিপক্ষে যাব না, থাকবো না, বলবো না। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে, আল্লাহ দেওয়া জীবন, আল্লাহ দেওয়া হায়াতকে যেন আল্লাহর জন্য খরচ করতে পারি বলি আমি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।